হ্যালো, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনকার রুটিন, সকালে উঠে ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এরপরে রান্না করতে চলে আসছি। তো আমি সকাল সকালই রান্না করি, একবারে রান্নাটা শেষ করি, সারাদিনকার ঝামেলা শেষ করে ফেলি। তো ভাতটা কম রান্না করি। তো প্রতিদিনকার রুটিন অনুযায়ী ঘুম থেকে উঠেই চলে আসছি রান্না করতে। চাউলটা সুন্দর করে ধুয়ে নিতেছি। এইবারকার চাউলে কেন জানি না একটু ময়লা বেশি, তাই সময় নিয়েই ধুইতে হইতেছে। আর চাউল যেহেতু বস্তা সহকারে আনি না, মানে যখন যতটুকু প্রয়োজন হয় 3 কেজি 4 কেজি বা 5 কেজি এরকম করে আনা হয়, শেষ হয়, এরপরে আবার আনে। যার জন্য দেখা যায় কি যে এক এক সময় এক এক দোকান থেকে আনা হয়, অনেক সময় পুরানো চাউল পড়ে, আবার অনেক সময় নতুন চাউলও পড়ে। এর জন্য রান্না করার সময় ভালো করে ধুয়ে নেই। তো রাইস কুকারে রান্না করব। গ্যাসের দাম অনেক বেশি। আমাদের মতো মধ্যবিত্তরা যদি প্রতিদিন গ্যাসে রান্না করি, 2200 টাকা গ্যাসের বোতল হয়ে গেছে। তার জন্য আমি এখন করি কি, ম্যাক্সিমাম টাইমই মানে গ্যাসেই তরকারিটুকু রান্না করি আর রাইস কুকারে ভাত রান্না করি। তো ভাত কোনো দিন একবারও রান্না করা হয়, আবার কোনো দিন 2বারও রান্না করা হয়। তো ইদানিং করতেছি কি, যেহেতু সকালবেলা রান্না করতেছি, এর জন্য ভাত 2বারই রান্না করা হইতেছে। যেহেতু গরমের দিন ভাত থাকবে না, এর জন্য রাত্রে আবার ভাত রান্না করি। তো এইখানে আমি কিছু চিংড়ি মাছ নামাই নিছি। তো অল্পই ছিল, তার জন্য অল্প পরিমাণে নিছি, কিছুটা রেখে দিছি আর আজকে কিছুটা রান্না করব। তো গতকালকে আমার হাজব্যান্ড বাসায় আসার সময় সবজি নিয়ে আসছিল। তো ওইটাই দেখতেছি কি সবজি। তো তাকে আমি বলছিলাম একদিন যে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে। চিংড়ি মাছ যেহেতু আছে, ধুন্দুল আইনো, তো এর জন্য ধুন্দুল আছে। আর আমার হাজব্যান্ডকে বাজার করতে দিলে সে করলা আনবেই, মানে সে করলা, পটল, তারপর হচ্ছে ভেন্ডি, এগুলাই আর কি সে বেশিরভাগ টাইমে আনে। তো এখন আমি এই ধুন্দুলগুলো সুন্দর করে ছুলে নিব। তো কার কার কাছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ ভাল লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ইলিশ মাছ দিয়ে বা এই যে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল কিন্তু খেতে খুব ভাল লাগে। এখানে হাফ কেজি পরিমাণে ধুন্দুল আনছিল। আর ধুন্দুলের দামও বেশ অনেক, তেমন কিন্তু দেখতে ভালো না, দেখে বুঝতে পারতেছেন। এরপরও ধুন্দুলের দাম অনেক, মেবি 70 টাকা কেজি আনছিল, এখানে হাফ কেজি পরিমাণে ছিল। তো আমি সুন্দর করে এগুলা একটু ছুলে নিব সময় নিয়ে ভালো করে। তো এইগুলা ছোলা হয়ে গেছে, এখন আমি আগে ধুয়ে নিছি সুন্দর করে। তো এখন আমি এগুলা সুন্দর করে কেটে নিব। সংসারের কাজ যদি সুন্দর করে গুছিয়ে করা যায় তাহলে কিন্তু বেশি সময় লাগে না। আর যেহেতু আমার চপিং বোর্ড নাই, এর জন্য আমি যেটাতে রুটি বানাই আর কি, আমরা এই যে বেলুন ফিরা বলি, তো সেটাতে আমি সুন্দর করে কেটে নিতেছি। মানে আমার 5 বছরের সংসার, এর ভিতরে টুকটাক শুরুর দিকে যা মানে জিনিসপাতি দিয়ে সংসার শুরু করছিলাম, তো ওইগুলাই। এরপরে আমার আর কোনো কিছুই কেনা হয় নাই, করা হয় নাই। তো ওইদিকে তো কাটা শেষ করে, তো এইদিকে আমি একটু করলা ভর্তা করব, করলা ভাজিও করব। তো ফার্স্টে একটু করলা ভর্তার জন্য করলা আর সাথে শুকনো মরিচ, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিছি। তো এখন আমি মানে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করে নিব খুব সিম্পলভাবে। তো পেঁয়াজটা হয়ে যাওয়ার পর এখন আমি পানি দিয়ে নিব। রান্না এক একটা এক একজন এক একভাবে করে। তো আমি শুরু থেকে এইভাবে মানে একইভাবে রান্না করতেছি। আমি বিয়ের আগে তেমন রান্না করি নাই। তো রান্না ম্যাক্সিমাম রান্নায় আমার চাচি শাশুড়ি বা আমার নানি, এদের থেকে আমার শিক্ষা দেখে দেখে। তো ওইদিকে মশলাটা কষাইতে দিয়ে আমি এদিকে যে করলাটা কেটে রাখছিলাম, তো ওইটা সুন্দর করে ধুয়ে নিতেছি। তো আমার এই ইউটিউবের জন্য ব্লগ ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একদমই নতুন, তেমন কোনো ভিডিও মানে এর আগে ইউটিউবের জন্য বানাই নেই। শর্টস ভিডিও দিছি কিন্তু এরকম লং ভিডিও বানাই নেই। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে দেখতে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর এইদিকে মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি চিংড়িটা দিয়ে দিছি। যেহেতু ধুন্দুল কম, এর জন্য আমি একটা আলুই দিছি, ধুন্দুলের মতন করে চিকন চিকন করে কেটে দিয়ে দিছি। তো ওইটা আলু হইতে হইতে মানে কষানো হইতে হইতে, তো
এইদিকে আমি যেই করলাটা সিদ্ধ করে রাখছিলাম, কাঁচামরিচ আর করলা, সেটা এখন আমি ভর্তা করে নিব। তো করলা ভর্তা কিন্তু গরম ভাত দিয়ে অনেক ভাল লাগে। যেহেতু সকাল সকাল গরম ভাত রান্না করছি, এর জন্য ভাবলাম যে সাথে একটু করলা ভর্তাও করি, খেতে কিন্তু মজাই লাগে। তো আগে এই করলা খেতে পারতাম না, এখন কিন্তু আমার কাছে এই করলা বেশ ভালো লাগে খেতে। গরম ভাত হলে তো আরও বেশি ভালো লাগে। তো আমার করলা ভর্তাটা একটু ঝাল হয়ে গেছিলো বেশি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এরকমভাবে সুন্দর করে ভর্তা বানাইলে গরম ভাতের সাথে কিন্তু অনেক ভাল লাগে। তো আমার এদিকে কিন্তু ভর্তা বানানো শেষ। তো এখন আমি অন্য একটা বাটিতে সুন্দর করে বেড়ে নিব। এইদিকে আমার ভর্তাটাও বাটিতে বেড়ে নেওয়া হয়ে গেছে। তো এই পাশে কিন্তু আমার আলু আর চিংড়ি সুন্দর করে হয়ে গেছে। এখন আমি ধুন্দুল দিয়ে দিব। ধুন্দুলটা পরেই দিতেছি, কারণ আলু হইতে একটু সময় লাগে, ধুন্দুল হইতে কিন্তু সময় লাগে না। আর ধুন্দুলে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়। আগে পানি কতটুকু বের হয় সেটা দেখে এরপরে আমি পানি দিব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটা অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার এই পর্যন্ত ভিডিও দেখার পর যদি মনে হয়ে থাকে যে আমার কোনো কথায় আপনাদের খারাপ লাগছে, তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এইদিকে আমি করলা ভাজিটা করে নিতেছি। আমার হাজব্যান্ডের বিশেষ করে করলা ভাজিটা অনেক পছন্দ। আর এইদিকে বৃষ্টি চলে আসছে। আমি জামা কাপড় ধুইতে ধুইতে, যখন জামা কাপড় ধুবো তখনই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আর এখন তো অনেক জোরেই বৃষ্টি পড়তেছে। মানে আমি যেদিনই জামা কাপড় ধুবো সেই দিনই বৃষ্টি। এই যে এখনই দেখতে পারবেন। বৃষ্টির সাউন্ডে এখানে হয়তো বা একটু মিউট হয়ে গেছে, কিন্তু অনেক বৃষ্টি হইতেছিল। মানে বৃষ্টি দেখে আমার অনেক ভিজতে ইচ্ছা করতেছিল, তো মেয়েকে রেখে যাইতে পারি নাই। তো এটা ছিল সন্ধ্যার দিকে। তো যেহেতু 6 কেজি আলু একসাথে আনা হয়েছিল আর আলুর কন্ডিশনও অত ভালো ছিল না, আমি আনছিলাম, তার জন্য ভাবলাম যে আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করি। যেহেতু আমার মেয়ে আমি পছন্দ করি, প্রায় দিনই বাসায় সন্ধ্যার দিকে আমার আর আমার মেয়ের জন্য সন্ধ্যার নাস্তায় এই ফ্রেঞ্চ ফ্রাই বানাই। তো ভাবলাম আলু যেহেতু তেমন ভালো না, মানে পচে যাবে, তো এর জন্য আমি এখানে 1 কেজির বেশি হবে, তো 1 কেজির বেশি পরিমাণ আলু নিয়ে এখন আমি সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তো আগে সুন্দর করে ছুলে নিতেছি। এই দেখেন আলুর কি অবস্থা। এই দিয়ে কিন্তু আমি সব আলু সুন্দর করে ছুলে নিছি। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে চিকন চিকন করে কেটে নিব। যেহেতু বাসায় আমরাই খাবো, তার জন্য অত সুন্দর করে কাটি নেই, যেভাবে পারছি ওইভাবেই সুন্দর করে কেটে নিছি। তো এখন আমি এইটা হালকা লবণ দিয়ে পানি দিয়ে হালকা ভাপ দিয়ে নিব, যেহেতু এটা আমি ফ্রোজেন করব এর জন্য। তো আগে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি হালকা একটু লবণ দিয়ে 5 থেকে 6 মিনিট একটু ভাপিয়ে নিব। এখন আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে এটা পরিষ্কার করে নিব। তো আমি মানে একটু ভাপানো হয়ে যাওয়ার পরেই আমি ঠান্ডা পানিতে কয়েকবার ধুয়ে এখন ভিজিয়ে রাখবো, যেহেতু এটা আমি ফ্রোজেন করব, অত সিদ্ধ হইতে দেওয়া যাবে না। তো আমার এদিকে কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এগুলো সুন্দর করে একটা ঝুড়িতে তুলে রাখবো, যাতে পানিটা ঝরে যায়। আর যেহেতু ফ্রোজেন করব, এর জন্য যাতে গায়ে পানি না থাকে, একটু শুকনা শুকনা থাকে, এর জন্য। তো আজকে এইখান থেকে আমি কিছুটা পরিমাণে মানে ফ্রেঞ্চ ফ্রাই করে নিব আমার আর আমার মেয়ের জন্য, যেহেতু এগুলো করতে করতে সন্ধ্যায় হয়ে গেছে। তো আরেকটা কথা, আমি যে ভিডিও মানে এই যে ভয়েস দিতেছি, আমার ভয়েস ঠিকঠাক আছে নাকি? যারা ব্লগ ভিডিও ইউটিউবে বানান, তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এর আগে যেহেতু আমি ভিডিও বানাই নাই, আমার ওইরকম কোনো আইডিয়া নাই। ধরতে গেলে আমি ইউটিউবে একদমই নতুন, কয়েকদিন যাবত আমি মানে এই বড় ভিডিও ছাড়তেছি। ইউটিউবে আমার চ্যানেল খোলা অনেক দিন হয়েছে, কিন্তু আমি তেমন ভিডিও করতাম না। তো এখানে আমি সুন্দর করে ভেজে নিতেছি, আমি একবারই দিয়ে নিতেছি, যেহেতু আমার মেয়ে খাবে, এর জন্য আমি তেলের পরিমাণটা একদমই কম দিছি। আর তেল বেশি খেলে গ্যাস্ট্রিকের সমস্যাও হয় আমার।
এখন আমি সুন্দর করে ভেজে নিব আস্তে আস্তে করে, যেহেতু এটা আগে থেকেই মানে সিদ্ধ করা আছে, তেমন সময় লাগবে না, বেশিও সিদ্ধ করা নাই, যতটুকু আছে তারপরে হয়ে যাবে। তো এই দিয়ে কিন্তু আমার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বানানো শেষ। তো দেখতে দেখতে আমিও ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে যাবেন। ওর বাবা যেহেতু বাসায় থাকে না, এর জন্য মা মেয়ে খাওয়া দাওয়া করে নিলাম সন্ধ্যার দিকে হালকা পাতলা নাস্তা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। তো খাওয়া দাওয়া শেষ করার পরে তো এখন ওই ফ্রেঞ্চ ফ্রাইগুলো যেগুলো আমি ঠান্ডা হইতে দিছিলাম বা পানি ঝরাইতে দিছিলাম, তো ওইগুলো সুন্দর করে এক বক্সের ভিতরেই আমি রেখে দিতেছি। তো এক বক্সই হয়েছে অনেকগুলো, আমি একটু জাতাজাতি করে সুন্দর করে এরপরে রেখে দিলাম। তো যখন আমার মেয়ের খাইতে ইচ্ছা করবে বা আমার খাইতে ইচ্ছা করবে বা 2-1 দিন পর পর আমি সুন্দর করে বের করে ভেজে নিতে পারবো। তো এই তো আমি এখন ফ্রিজে রেখে দিতেছি। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো আমার ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।